রান্না করব হচ্ছে লইটা মাছ। সো পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো আছে এটাও কাটবো। ফার্স্টে আমি তেল দিয়ে নিচ্ছি। এই তেলের পরিমাণ খুব বেশি হবে না, অল্প। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার লাস্ট মুহূর্তে গিয়ে আমি হচ্ছে টমেটো দিয়ে দিব, যদি টমেটোর কালারটা বের হয়ে যাবে এরকম করে। পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা একটু এই অবস্থায় আদা রসুনের যে পেস্ট আছে সেটা দিয়ে দিলাম। সাথে একটু পানি দিব। এটা কষানো হতে হতে আমি হলুদ, মরিচ, লবণ যত আইটেম আছে সব দিব। লবণ দিব হচ্ছে একেবারে অল্প পরিমাণে, যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো এটা রান্না করলে লবণ বেড়ে যায়। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নিলাম, এই টিপসটা আপনারা মনে রাখবেন। এবার হচ্ছে হলুদ পরিমাণ মতো, মরিচটা একটু বেশি দিব, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটা হচ্ছে জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো মশলাটা সুন্দর করে কষে আসবে, আমার তেল বের হয়ে আসবে, এমন টাইমে হচ্ছে আমি মাছটা দিব। আর এই মাছে পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এই মাছ থেকে পানি বের হয়। তো আর সিদ্ধ হতেও টাইম লাগে না। তো ওই মাছই আমি রান্না করে নেবো। হ্যাঁ, তেলটা কিন্তু মশলাটা সুন্দর কষে আসছে। তো আমার যে মাছটা দিয়ে দেবো। দিয়ে কাঁচা অবস্থা যতটুকু নাড়া যায়, কারণ এটা একটু হয়ে আসলে এটা নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ভেঙে চলে আসবে, কারণ মাছটা খুবই নরম। এখন সুন্দর করে আমি নেড়ে মশলাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব। পানি না দিলেও চলে, পানি দিব না, পানি বের হবে। আর হয়ে আসলে সুন্দর হচ্ছে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। দেখেন পানি দেওয়া হয়।